ওদের ঠিকানা তো সবাই জানে। ওরা ভদ্র মানুষের মুখোশ পরা হয় না, এক একজন এক একটা রাক্ষস। কিন্তু ওদের বিরুদ্ধে কোনো প্রমাণ নেই। ঠিকানা নিয়ে তুমি ওদের বিরুদ্ধে কিছুই করতে পারবে না। আমি শেলিকে কথা দিয়েছি আঙ্কেল, আপনাকে আইনের কাছে নির্দোষ প্রমাণ করবই। তার আগে জানতে হবে ওই ক্রিমিনালদের ব্যবসা প্রতিষ্ঠান কোথায়, ওদের বিচরণ কোন এলাকায়। আমার জানা মতে ওদের একটা আড্ডাখানা আছে, বাড়িধারা লেকের পেছনেই একটা বাড়ি। বাড়িধারার লেকের পিছনের বাড়ি? এই নাও তোমার নতুন অস্ত্র। ও যেখানে দাঁড়ায় আছো এখানে স্বাধীনতা যুদ্ধের পর কোন লোকজন আইছে বলে তো মনে হয় না। আশেপাশে অবশ্যই কিছু না কিছু আছে। বলে যাচ্ছিস কেন? কুরবান এখানে মালামাল রাখতে প্রায় আসতেন। ও আচ্ছা আচ্ছা, তুমি এখানে থাকো, আমি আশেপাশে কিছু আছে কিনা চেক করে আসি। এইদিকে দেখি স্যার, দেখুন স্যার। গুড। কেমন হচ্ছে? হ্যাঁ, ঢালো তো দেখি। এই যে, গুড, ভেরি গুড। গুড ইভিনিং মাই ফ্রেন্ড। গুড ইভিনিং। কি ব্যাপার, হঠাৎ করে আপনারা সবাই ঢাকায়? এনি প্রবলেম? প্রবলেম আছে বলেই তো এসেছি। গতবারে ড্রাগসের চালান পুলিশ সিজ করেছে, আমাদের অনেক ডলার ক্ষতিপূরণ দিতে হয়েছে। এবার যদি আমাদের চালান আটকে যায় তাহলে আমরা সাপ্লাই বন্ধ করিয়া দেবে। সর্বনাশ, কি করছেন আপনি? বোমার বুলেট না হলে শহর অচল করা যাবে না, আর শহর অচল করতে না পারলে, বোমাবাজি না করতে পারলে নিরীহ মানুষের লাশ পড়বে না, আর লাশই যদি না পড়ে তাহলে আমরা রাজনীতি করবো কি নিয়ে? তাহলে আমাদের পেমেন্টের গ্যারান্টি দিতে হবে। অ্যাডভান্স পেমেন্ট না পাওয়া পর্যন্ত আমরা আর ড্রাগস পাঠাবো না। আর যে ধরা পড়েছে সে মিজানের খবর কি? মিজান সমস্যা না, কিন্তু ওর মাইয়াটা তার সেরা মিছিলে মিটিং এ অ্যাটাক দেয়। হয়েছি কথা কষ্ট কেন? তোরে না কইছিলাম মাইয়াটারে খাসায় পুড়তে, তার তো কিছুই করবার পারলি না। আমার কি দোষ? মাই এত সুন্দরী দেখা একটু নিয়ত খারাপ হয়ে গেছিল, গায়ে হাত দিয়ে শোয়া করতে গেছিলাম, তারপর তো নাকি মতো ফোঁস করে উঠলো, আমার পিস্তল দিয়ে আমারই বাড়ি দিয়ে পালাইলো। কিন্তু ভাইবেন না, ওর নামে আমি বডি ওয়ারেন্টি ইস্যু করে দিছি, দেখা মাত্র গুলি করে শেষ করে দিব। আরে কবে দিব? আমাকে রাজনীতি শেষ করার পর হ্যাঁ ভাই, এত ঝামেলা করার কোনো দরকার নেই। বাপ আর মাইয়া দুটাকে শেষ করে দেই। আরে না কমান্ডার না, অত কিছু করার দরকার নাই। আমাদের টার্গেট ক্ষমতা, আমাদের টার্গেট ফ্যাটিকে ক্ষমতায় বসানো। আমার চ্যানেল কভারেজ দেবে, মিডিয়ায় সরকারের বিরুদ্ধে খবর প্রচার করে পতন ঘটাবে। এরপর বের করবো পত্রিকা, মিডিয়া কু করে ক্ষমতায় বসাবো ফ্যাটিকে। তার জন্য যত লাশ প্রয়োজন ফেলবো, যত আইন ভাঙতে হয় ভাঙবো, বাট আই ওয়ান্ট পাওয়ার। এই খালেদ, ওস্তাদ তোমার কি হইব? ভাগ শরীফ ভাগ! ওস্তাদ যাবো, ভাগ ওস্তাদ!
বসুন। আপনি? আমি খালেদ মাহমুদ, কেটিভির জার্নালিস্ট। বলুন, কি বলতে চান আপনি? একটা অপরাধী চক্র আইনের চোখকে ফাঁকি দিয়ে দেশে একটা পর একটা অস্ত্রের চালান আনছে, বোমাবাজি করছে, দেশের বিভিন্ন জায়গায় নৈরাজ্য ত্রাস সৃষ্টি করছে, জনগণের শান্তি নষ্ট করছে, সরকারকে জনগণের কাছে বেকারে ফেলছে। শুধু তাই নয়, নিজেদের অপরাধ অন্যের কাঁধে চাপিয়ে দিয়ে তারা ধরাছোঁয়ার বাইরে থেকে যাচ্ছে। এরা কারা? এই চক্রের হোতা রাজনৈতিক নেতা ফ্যাটি রহমান। এদেরই ছত্রছায়া কাজ করছে সিএনএফ কমান্ডার চিহ্নিত সন্ত্রাসী চাক্কু মিলন এবং আমারই টিভি চ্যানেলের মালিক মিস্টার কুরবান। আর এদেরকে পরোক্ষভাবে সাহায্য করছে ওসি সাদেক। কি বলছেন আপনি? একজন সরকারি কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ করছেন? আপনার কাছে কোনো প্রমাণ আছে? আছে, আমার কাছে এদের অপরাধের ভিডিও ফুটেজ আছে। আচ্ছা, এই কথাগুলো আপনি আমাদের অফিসারের সামনে বলতে পারবেন? কি বলছেন আপনি? আপনি জানেন যাদের বিরুদ্ধে আপনি অভিযোগ করছেন তারা প্রত্যেকে সমাজে প্রতিষ্ঠিত ব্যক্তি। এই প্রতিষ্ঠিত ব্যক্তিদের চক্রান্তের ফলে একজন নিরীহ সৎ ব্যবসায়ী মিজানুর রহমান পুলিশের কাছে হেরোইন চোরা কারবারি হিসাবে দিনের পর দিন কারাভোগ করছে। অপমান অপবাদ মাথায় নিয়ে এখন সে লোকটি হাসপাতালে বেডে মৃত্যুর সাথে যুদ্ধ করছে। কিন্তু মিস্টার খালেদ, আই এম সরি, আমরা আপনার মুখের কথায় কোনো অ্যাকশনে যেতে পারবো না। প্রমাণ ছাড়া পুলিশ কাউকে অ্যারেস্ট করতে পারে না। প্রমাণ? কি প্রমাণ চান? আমি সব নিজের চোখে দেখে এসেছি, থানায় দাঁড়িয়ে জবানবন্দি দিচ্ছি। এটা কি প্রমাণ নয়? হ্যাঁ প্রমাণ, তবে যথেষ্ট নয়। অফিসার! হেলাল, একটা সাধারণ ডায়েরি করে রাখো। জি স্যার। দেখুন মিস্টার খালেদ, আপনি যে ভিডিও ফুটেজের কথা বললেন, বর্তমান কম্পিউটার প্রযুক্তির মাধ্যমে অনেক কিছুই সম্ভব। আইনের কাছে আবেগের কোনো মূল্য নেই। আবেগ নয় স্যার, ওদের বিরুদ্ধে দ্রুত অ্যাকশনে না গেলে ওদের সমস্ত অপকর্মের প্রমাণ নষ্ট করে ফেলবে, প্রয়োজনে দেশ ছেড়ে পালিয়ে যাবে। আপনি এক্ষুনি ওদেরকে অ্যারেস্ট করার অনুমতি দিন। মিস্টার খালেদ, আমাকে আইন শেখাবেন না। বলছে আর বলবেন না স্যার, আমি বুঝে গেছি আমাকে কি করতে হবে। আমি ফার্দার পুলিশে হেল্প চাইতে আসবো না। কি করতে চান আপনি? এদের সব কুকর্ম আমি টিভি চ্যানেলে প্রচার করব, এদেরকে জনগণের কাঠগড়া দাঁড় করাবো। জনগণ ভেবে দেখবে তারা এদেরকে কি শাস্তি দেবে। যে টিভি চ্যানেলে এটা প্রচার করবে, জনগণ ওই চ্যানেলের উপর ঘেরাও করবে। আপনি জানেন ফেটি রহমান কত জনপ্রিয় নেতা? চুপ করুন! আইনের লোক হয়ে একজন সন্ত্রাসী রাজনীতিবিদের পক্ষে মেজভিত্তি করতে লজ্জা করে না? মিস্টার খালেদ, আপনি বোধহয় ভুলে গেছেন আপনি কোথায় দাঁড়িয়ে কথা বলছেন। প্লিজ গেট আউট! আউট! খালেদ সাহেব, খালেদ সাহেব, সরি খালেদ সাহেব, আমি আসলে আপনার জন্য কিছু করতে পারলাম না। আচ্ছা, আপনি কি ঠিক করেছেন? ভিডিও ক্যাসেটে কোন চ্যানেলে দেখাবেন? হ্যাঁ মিস্টার, কেন থামালেন? ওই চ্যানেল প্রচার করা বন্ধ করে দেবেন নাকি? না না, আপনি আমাকে অযথা ভুল বুঝবেন না। আইনগতভাবে আমি আপনাকে কোনো সাহায্য করতে পারলাম না ঠিকই, দেখি অন্যভাবে কোনো সাহায্য করতে পারি কিনা।